আস্তে মায়েরা, এই যে সবাই মিলে রাধা কৃষ্ণর সবাই মিলে আমরা জয় দিলাম। এই রাধা কৃষ্ণর কৃপা পাওয়া যাবে একটা কাজ করলে, বলবো? হ্যাঁ, এই যে রাত্রি জেগে আজকে হরিনাম আপনারা যে শ্রবণ করছেন, তো আমি কিছু দিয়ে যাই ভাবলাম আপনাদের কাছে, বলবো? রাধা কৃষ্ণের কৃপা পেয়ে যাবেন, ঘরে বসেই পেয়ে যাবেন। বৃন্দাবন মথুরা যেতে হবে না কোথাও, বাড়িতে বসেই রাধা গোবিন্দের কৃপা পাবেন, শুধু দুটো কাজ করলে। বলবো? বলবো? জানেন কি বলুন? পাপ করলে বাবা বাবা, এইভাবে ভক্ত আমি জীবনে বাপের বয়সেও পাই নাই। হ্যাঁ গো বাবা, পাপ করবে রাশি রাশি আর ভুগবে কি তোমার মাসি পিসি? পাপ আমি রাশি রাশি করছি, পাপের ফলটাও আমাকেই ভোগ করতে হবে। আমার ছেলেও ভোগ করবে না, আর আমার স্বামীও ভোগ করবে না, আমাকে নিজেকেই ভোগ করতে হবে। তাই আপনাদের উপরে ডিপেন্ড করছে, পাপ করবে না পূর্ণ করবে। পাপ করলে পাপের সাজা পাবে, আর পূর্ণ করলে পূর্ণের ফল পাবে, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাই ঘরে বসে রাধা কৃষ্ণের কৃপা, এ কি চারটিখানির কথা? ভগবানের কৃপা পেয়ে যাবেন যদি সন্ধে সকালে, সন্ধেবেলায় আর সকালবেলায়। সন্ধে বেলায় যখন আমরা সন্ধে দিতে যাই তখন করবেন, আর যখন সকালবেলা গোবিন্দের সেবা পূজা করতে যাবেন তখন করবেন। হ্যাঁ, কি জানেন? যখন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে রাধা গোবিন্দে প্রণাম নামটা করবেন। প্রণাম জানা আছে? তাহলে বলে দিচ্ছি, শুনে নিন ভালো করে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। এটা হলো কৃষ্ণের মন্ত্র। এর সঙ্গে রাধারানীকেও ডাকবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরিপ্রে। এই দুইটো মন্ত্র যদি কেউ জপ করেন প্রত্যেক দিনত কন্টিনিউ, মনে নাই থাকবে না। এত বড় মন্ত্র তো, আমরা কলিজীবের মানুষ, আমরা অল্পতেই ভুলে যাই। ভুলবেন না? তাহলে সবাই মিলে করবেন তো? আজ রাধা গোবিন্দকে সাক্ষী রাখলেন তো, সবাই মিলে করবেন তো? তাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মায়েরা, সবাই মিলে আমরা সবাই মিলে যে লীলাটা আস্বাদন করেছিলাম, তো লীলা কোথায় ছেড়েছি বলুন তো? কি হলো? কি হয়েছে? এখানে জল পড়ছে? না না, ভিজে যাবে না, এত টেনশন হবেন না। নিতাই গৌর রাধা রানীকে জয়, কৃষ্ণচন্দ্রকে জয়, কানাইয়া লাল কি জয়। ওদিকের হলো কি জয়? ওদিকের কি হলো? লীলাতে কি হয়েছে? লীলাতে কোথায় ছেড়েছি মা? ভগবান মুচুকুন্দকে কি দিয়েছিল? আশীর্বাদ। আশীর্বাদ দিয়েছিল মুচুকুন্দকে, যে মুচুকুন্দ বলো তুমি আমার কাছে কি বরে নেবে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো মুচুকুন্দ তুমি আমার কাছে কি বরে নেবে? তখন সঙ্গে সঙ্গে মুচুকুন্দ হাত জোড় করে বললেন, প্রভু সত্য তুমি আমায় আশীর্বাদ দেবে? তবে সত্য যদি তুমি আমায় আশীর্বাদ দেবে প্রভু, তবে আমায় এই আশীর্বাদ দাও, যেন আমি শান্তিতে জনম জনম ভরে ঘুমোতে পারি। হরি বল। কি বললেন? জনম জনম ভরে যেন আমি ঘুমোতে পারি। সঙ্গে সঙ্গে মুচুকুন্দের কথা শুনে শ্রীহরি নারায়ণ বললেন, মুচুকুন্দ তুমি কি চাইলে আমার কাছে? ঘুমোনোর আশীর্বাদ? কেন তুমি আমার কাছে এই আশীর্বাদটা চাইলে কেন? তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারতে, তবে আমার কাছে ঘুমোনোর আশীর্বাদটা চাইলে কেন? সঙ্গে সঙ্গে মুচুকুন্দ হাত জোড়ো করে বললেন, প্রভু গো তবে কি জানো, আমি যে কয়েক হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছি, আর এই যুদ্ধ করার ফলে আমি ভালো করে ঘুমোতে পারিনি।
তাই প্রভু, যখনই আমি ঘুমোতে যাই কান্নার চিৎকারে ভেসে আসছে। কেউ বলে আমার স্বামী ফিরিয়ে দাও, কত মা বলে আমার সন্তান ফিরিয়ে দাও, কত বোন বলে আমার ভাইকে ফিরিয়ে দাও। এই কান্নার চিৎকারে 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 আমি ভালো ঘুমোতে পারি না প্রভু। তাই আমায় এই আশীর্বাদ দেন, আমি যেন শান্তিতে জনম ভরে ঘুমোতে পারি। মানে বেশ, আমি তোমায় আশীর্বাদ দিলাম মুচুকুন্দ, তুমি জনম জনম ভরে তুমি ঘুমোবে। মুচুকুন্দ বলছে, প্রভু তবে আমি ঘুমোবোটা কোথায়? এখান থেকে অল্প দূরে গন্ধমাধব পর্বত আছে, আর ওই পর্বত অন্তে একটা গুহা আছে, যাও তুমি সেখানে ঘুমোবে। তবে মুচুকুন্দ, আমি তোমাকে এই আশীর্বাদও দিলাম, তোমার নয়ন ঘুমোবে আর বদনে জাগবে, আর ওই বদনে তুমি গুরু নামও জপ করবে। তবে মুচুকুন্দ আর একটা কথা বলি, গুরু করবে জেনে আর জল খাবে ছেনে। গুরু যখন করবে একটু জেনে শুনে গুরুটা করবে। কেমন? কেন না, পৃথিবীতে দুই ধরনের গুরু থাকে, এক হলো লোভী গুরু আর এক হলো সদ্গুরু। আসতে এত কথা বলে কি করে হবে বাবা, পরিবেশন করতে পারবো না আমি। এত কথা বলে কি করে হবে মা, কোন কীর্তন সে ভালো করে পরিবেশন করতে পারবে না। নিতাই গৌর হরি 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 বল হরি। পৃথিবীতে দুই ধরনের গুরু পাওয়া যায়, এক হলো লোভী গুরু আর এক হলো সদ্গুরু। সদ্গুরু পারে শিষ্যকে গোবিন্দ চরণে মিলিয়ে দিতে, আর লোভী গুরুর যদি পাল্লায় পড়ে যান, আজ ঘটি দাও, কাল বাটি দাও, কাল গামছা দাও, কাল শাড়ি দাও, এই চাওয়া 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 চাওয়াতেই জীবনটা শেষ হয়ে যাবে। তবে মায়েরা, আপনারা সবাই গুরু নাম জপ করেন তো? দীক্ষা টিক্ষা নিয়েছেন তো? কারা কারা নিয়েছেন দুটো বাহু তুলুন তো। দীক্ষা কারা কারা নিয়েছেন? বাহ, দীক্ষা তো নিয়েছেন, কিন্তু দীক্ষা দেওয়ার সময় গুরুদেব ওই গলাতে কি একটা পরিয়ে দিয়েছিল না? কি মালা? রজনীগন্ধার মালা? কি মালা তো আছে তো? তাই কংস চিৎকার করে বললেন, কে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার শত্রুকে আমার হাতের মুঠো থেকে নিয়ে চলে গেল? তাই ভাবতে ভাবতে হয়ে গেল 6 দিন, আর ওই 6 দিনে একজনকে পাঠিয়েছিল। কাকি গো মা, একজনকে পাঠিয়েছিল মাত্র 6 দিন, আর ওই 6 দিনই একজন রাক্ষসীকে হত্যা করেছিল। কোন রাক্ষসী মা? হ্যাঁ, পুতনা রাক্ষসীকে। তাই পুতনা রাক্ষসীকে হত্যা করলেন। পুতনাকে দিয়ে যখন কৃষ্ণকে মারতে পারছেন না, এবার কংস কত অসুরকে দিয়ে পাঠিয়েছেন, অগাসুর, বঘাসুর, কত অসুরকে পাঠিয়েছে। এবার কাউকে দিয়ে যখন মারতে না পারছে, এবার কংস কি করেছে, নিজের বাড়িতে ডেকেছে, আর নিজের বাড়িতে ডেকে মল্লযুদ্ধের ব্যবস্থা করেছে। মল্লযুদ্ধ মানে হাতাহাতি যুদ্ধ। তাই যেই না কংস মল্লযুদ্ধের ব্যবস্থা রেখেছে, আর নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ যখন মামার বাড়িতে এসেছে, আর কৃষ্ণ দেখলো কি মামার বাড়িতে ভালো মন্দ খাওয়াবে কি, ও মা, মামার বাড়িতে তো যুদ্ধের ব্যবস্থা। তাই কংসে কি করেছে, বড় বড় তাবড় তাবড় বীরদেরকে যে যুদ্ধ করাচ্ছে, আর এদিকে সকলকে হারিয়ে দিচ্ছে। তাই কংস রেগে গিয়ে তিনি কি করলেন না, তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন। আর যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে কি করছে, কংসের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ হচ্ছে। তাই যুদ্ধ হতে 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 কৃষ্ণ যেই না কংসের মাথায় এক মুস্তাঘাতে মেরেছে, অমনি কংসের দেহটা মাটিতে ধরাম করে পড়ে গেল। আরে যেই না পড়ে গেল, কংসের প্রাণবায়ু চলে গেল। আরে যেই না কংসের প্রাণবায়ু চলে গেল, জনিতাই হরে কৃষ্ণ। যে যে দণ্ডি কাটবেন, পুরোহিত মশাই ডাকছেন, আপনারা এক এক করে দণ্ডি কাটবেন, চলে যান। এখানে কেউ আছেন দণ্ডি কাটার? আছেন? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল।
তাই দেখুন কংস যখনই মারা গেল, কংসের দুইজন পত্নী ছিলেন, তারা অস্তি আর প্রাপ্তি, তারা কি করলো না, তারা কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়েছে। আর বাপের বাড়িতে গিয়ে পিতাকে ডাকলেন, পিতা ওই কৃষ্ণ তোমার জামাতাকে হত্যা করেছে পিতা, আমাদের স্বামীকে হত্যা করেছে ওই কৃষ্ণ, তুমি প্রতিশোধ নাও পিতা, তুমি প্রতিশোধ নাও। তাই জরাসন্ধ কি করলেন, রেগে গিয়ে 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন। বাবা 23 অক্ষয় সেনাকে নিয়ে গেলেন ঠিকই কথা, কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারলেন না। ওই 23 অক্ষয় সেনারই প্রাণ হারিয়ে গেল। এরপরেও 11 নয় 17 বার যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু 17 বারই পরাজিত হয়েছে। তাই নারদমণি ভাবলেন, এইভাবে যদি যুদ্ধ হতে থাকে তবে হবে না, তবে এই যুদ্ধটাকে একটু বড় করে লাগাতে হবে। তাই কি করলেন, জরাসন্ধর বন্ধু হলো কালা যবন, তাই কালে যবনের কাছে আজকে নারদমণি যাচ্ছে। এত কো বলিয়া নারদ চলিতে লাগিল, কালে যবনের কাছে আসি উপনীত হলো, ওগো উপনীত হলো, ওগো উপনীত হলো। প্রণামে জানাই করে ও হে নরপতি, তোমারে বন্ধুর জরাসন্ধের হলো যে দুর্গতি, ওগো হলো যে দুর্গতি, ওগো হলো যে দুর্গতি। নারদের কথা শুনে যবনে পৌঁছে বারে বাবা, জরাসন্ধের কি হইল বলো না আমার, ওগো বলো না আমার, ওগো বলো না আমার। কংসের মৃত্যুর প্রতিশোধে আঠেরো বার যে যুদ্ধ হলো, প্রতিবার কৃষ্ণের নিকটে পরাজিত হলো, ওগো পরাজিত হলো, ওগো পরাজিত হলো। ক্রোধান্বিত হয়ে যাব কহিতে লাগিল, কৃষ্ণকে এখনই আমি বিনাশ করিব, বিনাশ করিব, ওগো বিনাশ করিব। ক্রোধান্বিত হয়ে যবন কহিতে লাগিল, কৃষ্ণকে এখনই আমি বিনাশ করিব। তাই কৃষ্ণকে বিনাশ করার জন্য জরাসন্ধ এবং কাল যবন তারা মথুরায় সৈন্য সামন্ত নিয়ে চারিদিকে ঘিরে ফেলেছে। এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো সেনাকে, কোনো মথুরাবাসীকে প্রাণে বাঁচতে দেবে না, সবাইকে হত্যা করে দেবে। তাই কৃষ্ণচন্দ্র দাদা বলারের সঙ্গে পরামর্শ করছে, দাদা আমাদের মথুরাবাসীর প্রাণ রক্ষা করতে হবে, আর প্রাণ রক্ষা করতে হলে কি করতে হবে, মথুরায় মধ্যপতিতে একটা পুরী নির্মাণ করতে হবে। আর ওই পুরীটা নির্মাণ করবে কে না, বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মাকে যেই না স্মরণ করেছে অমনি বিশ্বকর্মা এসেছে। আর যেই না বিশ্বকর্মা এসেছে, বিশ্বকর্মাকে আদেশ দিলেন একটা পুরী নির্মাণ করতে। তাই কি করলো মা না, একটা খুব সুন্দর পুরী নির্মাণ করেছে। আর পুরীটা নির্মাণ করে একটা নাম দিয়েছে, কি নাম, দ্বারকাপুরী। ওই দ্বারকাপুরী স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিল মা। তাই দেখুন দ্বারকাপুরী যখন বিশ্বকর্মা তৈরি করেছিলেন, তাই বিশ্বকর্মা প্রভুর কাছে হাত জোড়ো করে বলেছিলেন, প্রভু গো এই দ্বারকাপুরী আমি নির্মাণ করছি ঠিকই কথা, কিন্তু প্রভু
যতদিন তুমি এই দ্বারকাতে থাকবে ততদিন এই দ্বারকায় সমুদ্র তলায় থাকবে, আর যেদিন তুমি এই দ্বারকাতে থাকবে না এই দ্বারকা সমুদ্র তলায় তলিয়ে যাবে। তাই মায়েরা, সেই দ্বারকাপুরী আজও পর্যন্ত সমুদ্র তলায় আছে। কেন না, আমরা সেটা সবাই ফোনের মাধ্যমে দেখেছি, তাই সেই দ্বারকা আজও পর্যন্ত আছে। তাই মায়েরা, ওই দ্বারকাতে কৃষ্ণচন্দ্র সকল প্রজাবাসীকে স্থানান্তরিত করলেন, আর তার দাড়ি হিসাবে রাখলেন দাদা বলাইকে। তাই বলাইকে রাখলেন। তাই কৃষ্ণচন্দ্র এবার ভাবলেন, এবারে দেখেস তুই কালে যবন ও তার সৈন্যগণ কি করছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। দেখো মা পেছনে বসেছেন, বেশ ভালোই গল্প করতে সুবিধা হচ্ছে। গল্প করেন না, শুনছেন কি বলেছি এখন, কোথায় বলুন তো? গল্প বলে, হ্যাঁ এ কতদিন পরে দিদির সঙ্গে দেখা হয়েছে, এত লাইট জ্বলছে, এত জন এসেছে, একটু না গল্প করলে হয়? হ্যাঁ, গল্প করতে হবে নাকি? গল্প করছেন? নিতাই গৌর হরি বল। না না, গল্প করুন, তাতে ক্ষতি নাই, তো আমার কথাগুলো তো শুনতে হবে নাকি? নিতাই গৌর হরি বল। তাই দেখুন, এবার কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, কালে যবন ও তার সৈন্যগণ কি করছে, একবার দেখে আসছি তো। ওমা, যেই না কালে যবনকে কৃষ্ণচন্দ্র দেখতে যাচ্ছে, আর যেই না কালে যবন কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছে, অমনি চিৎকার করে বলে, এই যে কৃষ্ণ, এই যে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো বলে এসেছি। তুমি আমার জামাতার, আমার বন্ধুর জামাতাকে হত্যা করেছো, তাই আমি প্রতিশোধ নেব বলে তোমার কাছে এসেছি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ওমা, কৃষ্ণচন্দ্র জানে তো কালে যবনের কোনো অস্ত্র শস্ত্রে মৃত্যু নাই। কেন না, কার বলে বলিয়ান না শিবের বলে বলিয়ান, যে কোনো অস্ত্র শস্ত্রতে মরবে না। তাহলে অস্ত্র শস্ত্র যখন মরবে না, তবে একটু কায়দা করে মারতে হবে। তাই কৃষ্ণ কি করেছে, কালে যবনীকে দেখে এক পা দুপো করে পিছোচ্ছে। দেখলে মনে হয় কি জানেন, ওগো যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল, যবন দেখিয়া কৃষ্ণ ছুটিয়া চলিল। পর্ব হতে আসি উপনীত হলো, পর্বতে আসি উপনীত হলো, পর্ব হতে আসি উপনীত হলো, পর্বতে আসি উপনীত হলো। সেথায় দেখিতে পাহিল, দেখিতে পাইল, সেথায় দেখিতে পাইল, দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, ওগো কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, কে যেন শয়ন করেছে দেখিতে পাইল, ওগো লতা পাতা যারা জড়ি করে দেখিতে পাহিল, লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল, ওগো লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল। লতা পাতা জড়া জড়ি করে দেখিতে পাইল। হ্যাঁ গো মা, লতা পাতা জড়াজড়ি করে পর্বতে কে ঘুমিয়েছে একটু মনে করে দেখুন, একটু একটু স্মরণ করুন, তবে বুঝতে পারবেন। ভগবান আশীর্বাদ দিয়েছিল একজনকে, যত খুশি ঘুমোবে। কে? হ্যাঁ হ্যাঁ গো মা, কে? আপনারা তো ভালোই গল্প করছেন। ও তোমরা দেখো গইয়া শিয়া, সবাই মিলে তুলে বাহু তুলে, ও মোদের গৌরী নিতাই নৃত্য করে, দু বাহু তুলিয়া, সবাই মিলে বাহু তুলে, দেখো গইয়া শিয়া, মোদের গৌরী নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াসিয়া, গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া, ও মোদের গৌরী নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গো, গৌরী
দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। হরি বল। হরি বল। গোরা রূপে কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো। গোরা রূপের কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো। রূপে কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো। গোরা রূপের কি বাহাদুরি, চাইলে ভুলে পুরুষ নারী গো। ও সে রাই অঙ্গে অঙ্গ ঢাকা সামে কালিয়া। রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া। ও গো রাই অঙ্গে অঙ্গ ঢাকা সামে কালিয়া। রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া। ও তোমরা দেখো গইয়াছিয়া উলুধ্বনি। গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গইয়াছিয়া গৌরীতা নৃত্য করে দু বাহু তুলিয়া। জনিতাই জয় গৌরহরি, জয় জয় রাধেশ্যাম। তোমা বাবা ঠাকুর কিন্তু উনি যে এসেছেন আমরা সবাই হাসাহাসি করছেন, কিন্তু প্রশ্নটা কিন্তু ভালো করেছে। কি প্রশ্নটা তো ভালো করেছে নাকি? কোন দিকে আমরা ভগবানকে প্রণাম করব? কাজে যাব বা বাড়ির যে ঘুম থেকে আমরা উঠবো, কোন দিকে করব আমরা প্রণামটা? উত্তর দিক আর পূর্ব দিকে ভগবানের সেবা অর্চনা করতে হয়। দেখবেন প্রত্যেকটা মন্দির পূর্ব দিকে মুখ থাকে, বুঝলেন? পূর্ব দিকে মুখ থাকে, তাই উত্তর পূর্ব দিকে ভগবানকে রেখে প্রণাম করবেন বা ভগবানকে পূর্ব দিকে মুখ করে বাড়িতে বসাবেন। নিতাই গৌর হরি বল। হরি হরি। তা মায়েরা, আজ মুচুকুন্দ ওই পর্বতে ঘুমোচ্ছে। না না, ভগবানের মুখটা পূর্ব দিকে থাকবে। জনিতাই উত্তর দিকে। জনিতাই আপনার সঙ্গে আমি পরে কথা করে নেবো, ঠিক আছে? আমার বাড়ি বাসা ওখানে আছে, আপনি যাবেন, আপনাকে আমি বুঝিয়ে বলে দেব। আসলে আমার হাতে আর সময় নেই, আমাকে শেষ করতে হবে, পরবর্তী দল আসছে। নিতাই গৌর হরি বল। তা মায়েরা, মুচুকুন্দ যখন ঘুমোচ্ছে, ভগবান ওই পর্বতে গিয়ে দেখছে যে মুচুকুন্দ তুমি আজও ঘুমোচ্ছ। বেশ, তোমার দ্বারা একবার আমার ধর্ম রক্ষা পেয়েছিল, আবার তোমার জন্য আমার একবার ধর্ম রক্ষা পাবে। তাই ভগবানের উত্তরীয়টা কি করেছে? মুচুকুন্দের অঙ্গে ঢেকে দিয়েছে। আর মুচুকুন্দের অঙ্গটাকে যেই না ঢেকে দিয়েছে, কালে যেমন কি করেছে, কালে যেমন কি করেছে, চারিদিকে খুঁজতে খুঁজতে যখন এসে দেখলো যে মুচুকুন্দ ঘুমোচ্ছে, তাই মুচুকুন্দকে ডাকছে, হরে কৃষ্ণ। কালে যেমন তো জানে না ওখানে মুচুকুন্দ ঘুমোচ্ছে, জানে কৃষ্ণ ঘুমোচ্ছে, তাই বারে বারে ডাকছে, এই যে কৃষ্ণ, ভীরু কা পুরুষ কথা করা, ওঠো ওঠো, আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করব বলে, তুমি ওঠো, তুমি ওঠো। যেই না নার্স উঠছে, এবার কাল যেমন কি করেছে, ওগো বক্ষ মাঝে পদাঘাত, ওগো মারিতে নেবা, বক্ষ মাঝে পদাঘাত। নিতাই গৌর হরি বল। ও গো মারে তিনে ওঠো 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 বৌনি, ডাকে হুঙ্কার
ওঠোয়